বাজান তুমি কিন্তু কইছো এবার পহেলা বৈশাখে আমার একটা লাল টুকটুকে শাড়ি কিনা দিবা আর বড় দেখে একটা ইলিশ মাছ কিনা আনবা। পহেলা বৈশাখে ইলিশ মাছ আর পান্তা ভাত মজা কইরা খামু। মারে পয়লা বৈশাখ আমাগো লাগে না। পয়লা বৈশাখ হইল বড় লোকের উৎসব। আমরা তো প্রতিদিনই বৈশাখ পালন করি। সকালে এক গামলা পান্তা ভাত আর মরিচ পুটোরা খাই। মাগো তুমি যখন বলছো, সন্ধ্যায় কাম শেষ করে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে গঞ্জে যাবো। তোমার জন্য লাল শাড়ি আর একখান ইলিশ মাছ কিনা আনমো। মেয়ে তো প্রতিটি বাবার কাছে রাজকন্যা, হক সে গরিব আর বড় লোক। তুমি যে মেয়েটারে কথা দিলা গঞ্জে যাইয়া শাড়ি কিনে দিবা আর সময় বড় দেখা একটা ইলিশ মাছ আনবা, কিন্তু এই টাকা দিয়া হইব, টাকা বাঁচলে আমার জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনবা। এই ইলিশ মাছের দাম 2400 টাকা। কিরে পাগলা, মাছের দাম শুই না টাস্কি লেগে গেল। শোন রে পাগলা, তুই তো আর ইলিশ মাছ কিনতে পারবি না। তোর একটা বুদ্ধি দেই, এক কাজ কর, পুঁটি মাছ কিনা লইয়া যা। পুঁটি মাছও তো দেখতে ইলিশ মাছের মতো। একটা লাল শাড়ি দেখছিলাম, মারে হাতে নিয়ে আবার রেখে দিলাম। মনে হচ্ছিল শাড়িটা না আমার নিজের কলিজা রেখে আসতেছি দোকানে। পহেলা বৈশাখ আমাগো লাইগা না। মারে তোমার জন্য লাল শাড়ি আনতে পারি নাই, তো একটা লাল রঙের ফিতা আনছি। তুমি পহেলা বৈশাখে মাথায় দিয়ে ঘুরে বেড়াবে, আমি দুই নয়ন ভরে দেখব কি সুন্দর আমার রাজকন্যা। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটু ভালোবাসা আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ যোগাবে।